আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সারওয়ারুল ইসলাম। আজকে আমরা দেখব রোটেট টুল। চলুন শুরু করা যাক। রোটেট বলতে আমরা যেটা বুঝি, কোনো একটা বস্তুকে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ঘোরানোই হচ্ছে রোটেট। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা যদি এখানে রাইট ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গল টুল নিই, দেন ড্র্যাগ করে নিচ্ছি। তো আমরা যদি বাউন্ডিং বক্সের সাইডে এসে ক্লিক করি এবং ড্র্যাগ করি, তাহলে সেটাকে আমরা মুভ করাতে পারবো। তবে ডানে অথবা বামে মুভ করাতে পারবো। তো আমরা দেখতেই পাচ্ছি এই যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টটার সাপেক্ষে এই অবজেক্টটা চারদিকে আমরা রোটেট করতে পারতেছি। তো এই রোটেশনটা করার জন্যই আমাদের এখানে রোটেট টুল একটা দেয়া হয়েছে। তো আমরা এই রোটেট টুলের কাজ দেখব। সো এটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এগেইন আমি আরেকটি রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে আরেকটি শেপ নিলাম, জুম করে নিচ্ছি একটু। অলরাইট, তো আমি এই রেক্ট্যাঙ্গল শেপটাকে রোটেট করব রোটেট টুলের মাধ্যমে। তো আমাকে অবশ্যই শেপটা সিলেক্ট থাকতে হবে। দেন আমি এখানে রোটেট টুলে ক্লিক করলাম। তো রোটেট টুলে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটা টার্গেট পয়েন্ট চলে এসেছে। যদি জুম করি, তো এখানে আমরা একটা টার্গেট পয়েন্ট দেখতে পাচ্ছি, যেমনটা আমরা কোনো একটা শুটিং গেম খেলে থাকলে দেখতে পারি, সেরকম শুটিং গেমের মধ্যে যেরকম টার্গেট থাকে, সো অনেকটা ওরকম। অলরাইট, তো আমরা যদি ড্র্যাগ করি, এই টার্গেট পয়েন্টটাকে কেন্দ্র করেই এই অবজেক্টটা ঘুরবে। সো আমরা চাইলে এই টার্গেট পয়েন্টটা যে কোনো জায়গায় দেখাই দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে টার্গেট পয়েন্টটা এখানে চলে আসবে। যেখানে ক্লিক করব টার্গেট পয়েন্টটা সেখানে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করছি। তো এখন যদি আমি এটা মুভ করি বা রোটেট করি, তাহলে হচ্ছে আমার এই টার্গেট পয়েন্টটাকে কেন্দ্র করে এই অবজেক্টটা ঘুরছে। তো আমি যেখানে ইচ্ছা সেখানেই দিতে পারি। সাপোজ আমি যদি এখানে দিই টার্গেট পয়েন্ট, এখন যদি আমি এটাকে মুভ করি, তাহলে এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমার এই অবজেক্টটা ঘুরছে। অলরাইট, সো আর একটা ট্রিক্স যদি আমরা অবলম্বন করি, সেটা হচ্ছে আমরা যদি ড্র্যাগ করি এবং ড্র্যাগ করার সময় আমরা যদি অল্ট প্রেস করে ধরি কিবোর্ড থেকে, আমরা জানি অল্ট প্রেস করলে একটি কপি হয়। দেন যদি আমরা মাউসের বাটন রিলিজ করে দিই, তাহলে একটা কপি জেনারেট হবে। দেন সেম প্রসেসটা যদি আমরা রিপিট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমাদের সেম প্রসেসটা রিপিট হবে। সো আমি এভাবে কয়েকবার রিপিট করলাম। তো দেখা যাচ্ছে আমাদের সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। অলরাইট, সো এটাকে আমরা ছোট করে সাইডে রেখে দিচ্ছি। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে জি প্রেস করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। সাইডে রেখে দিলাম। সো আমরা যদি আর একটু ডিটেইল দেখার চেষ্টা করি কিভাবে কাজ করে। সো এগেইন আমি রেক্ট্যাঙ্গল টুল নিচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি বিকজ আমি রেড কালারটা অনেকটা পছন্দ করি। সো রেড করে দিলাম। অলরাইট, সো আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমি চাচ্ছি এখানে একটু কার্ভ হবে, সো একটু কার্ভ করে নিব। সো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করে ড্র্যাগ করে একটু কার্ভ করে নিচ্ছি দুটো পয়েন্ট। অলরাইট, সো আমরা ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে ভালো করেই জানি বিকজ আমরা এর আগের ক্লাসগুলোতে ডিরেক্ট সিলেকশন টুল দেখেছিলাম। সো সিলেকশন টুল দিয়ে আমি অবজেক্টটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমি রোটেট টুল নিচ্ছি, দেন আমি এখানে ড্র্যাগ করে দেখাই দিলাম টার্গেট পয়েন্টটা। এটাকে পিভট পয়েন্টও বলা হয়। সো আমি যদি এখন ড্র্যাগ করি, ড্র্যাগ করার সাথে সাথে আমি শিফট প্রেস করি, তাহলে 45 ডিগ্রিতে রোটেট হবে। দেন অল্ট প্রেস করি, তাহলে একটা কপি জেনারেট হবে। দেন ছেড়ে দিলাম। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমার পারফেক্ট শেপ তৈরি হবে। অলরাইট, সো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি এবং এটাকেও সাইডে রেখে দিলাম। সো একটি সার্কেল নিয়ে নিচ্ছি। তো একটু জুম করে নিচ্ছি। তো এই সার্কেলের চারপাশে আমি অনেকগুলো লিফ বা পাতা দিব। সো সেটার জন্য আমি জাস্ট একটা পাতা তৈরি করে নিচ্ছি। দেন এটাকে আমি অল্ট ড্র্যাগ করে দুটোকে সিলেক্ট করে নিলাম। দেন শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এই দুটোকে অল প্রেস করে মাইনাস করে দিলাম এবং আমাদের পাতা তৈরি হয়ে গেল। সো এটাকে আরেকটা কালার দিয়ে দিই আমরা। সো এটাকে যদি আমি ঠিক মাঝখানে নিয়ে আসি, এখন আমি চাচ্ছি এটা ডিলিট করে দিচ্ছি।
সো আমি চাচ্ছি এই পাতাটা বা এই লিফটা এই সার্কেলের চারদিকে থাকবে। সো আমি এটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে সিলেক্ট করে দেন আমি রোটেট টুল নিতে পারি। দেন আমার হচ্ছে যে মেইন পয়েন্টটা সেটা আমি এই সার্কেলে দিতে পারি, আমার হচ্ছে টার্গেট পয়েন্টটা। দেন আমি এটাকে যদি অর প্রেস করে ড্রাগ করি তাহলে কপি জেনারেট হবে। দেন কন্ট্রোল ডি প্রেস করে ধরে থাকলে আমার এটা তৈরি হয়ে যাবে। বাট এখানে একটা প্রবলেম, এখানে হয়েছে অনেক সুন্দর, বাট এইখানে দেখা যাচ্ছে এখানে কোনো গ্যাপ নেই, এই গ্যাপটা সঠিকভাবে হয়নি। তো এটা আমরা কিভাবে করব? সো কন্ট্রোল জে দিয়ে আমরা আবার ব্যাক করছি, একটু বড় করে নিচ্ছি। অলরাইট, সো এটা করার জন্য সবথেকে যেটা ভালো ওয়ে, সাপোজ আমরা চাচ্ছি 20টা পাতা হবে। সো সেটার জন্য আমরা কি করব? সো সেটার জন্য আমরা ক্যালকুলেট করে নিব আগেই। সো আমি কিবোর্ড থেকে উইন্ডোজ আর দিয়ে আমি রান টাইপ করে সেখানে ক্যালকুলেটর বের করে নিচ্ছি, সিএলসি, দেন ইন্টার প্রেস করে ক্যালকুলেটর বের করে নিলাম। আমরা জানি ডিগ্রির সর্বমোট মান হচ্ছে 360 ডিগ্রি। সো এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 20 ভাগে ভাগ করে দিতে চাই, সো এখানে আমি ভাগ করে দিচ্ছি 20, তো আমাদের রেজাল্ট হচ্ছে 18। অলরাইট, সো আমরা এখন যেটা করব, এই শেপটাকে যেহেতু আমরা 20 ভাগে ভাগ করে দিতে চাচ্ছি, সো শেপটাকে আমরা ক্লিক করে নিলাম এবং এখান থেকে রোটেট টুল নিলাম এবং এই সার্কেলের মাঝখানে আমরা অল প্রেস করে ঠিক সেন্টারে অল প্রেস করে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে দেব। যখনই আমরা সিঙ্গেল ক্লিক করে দিলাম তখনই আমাদের এখানে একটা রোটেটের একটা অপশন চলে আসলো। এখানে আমাদের ডিগ্রির মান দিয়ে দিতে পারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হবে। সো আমরা যেহেতু ক্যালকুলেট করেছি 360 ডিগ্রিকে ভাগ করলে আমাদের 20 দিয়ে ভাগ করলে আমাদের 18 হয়। সো আমরা 18 দিয়ে দিলাম এবং প্রিভিউ দেখতে পারি, চাইলে প্রিভিউ দেখা যাচ্ছে। তো আমরা এখন কপি জেনারেট করব। সো ক্লিক করলাম, তাহলে একটা কপি হয়ে গেল। এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমাদের টোটাল এখানে 20টা পাতা তৈরি আসবে। সো আমাদের 20টা পাতা এখানে চলে আসলো। সো এখানে দেখা যাচ্ছে একদম পারফেক্ট গ্যাপ, সবগুলোই পারফেক্ট গ্যাপে তৈরি হয়ে গেছে। তো এটাই আমাদের ট্রিক্স। যদি আমরা কখনো এখানে যদি আমাদের 10টি করা লাগতো, তো 360 ডিগ্রিকে আমরা 10 দিয়ে ভাগ করতাম, তারপর যে মানটা পেতাম সেই ভাগে আমরা এটাকে দিয়ে দিতাম। সো অনেক সুন্দর একটা ডিজাইন আমরা অনেক সহজেই তৈরি করতে পারলাম। এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, দেন এটা ড্রাগ করে রেখে দিচ্ছি পাশে। সো আমরা যদি দেখি, সাপোজ একটা রেক্ট্যাঙ্গল শেপ নিলাম। সো এটাকে যদি আমরা রোটেট করতে চাই, সাপোজ আমরা আরেকটি সার্কেল নিচ্ছি। সো এই সার্কেলের চারদিকে আমরা এটাকে রোটেট করাবো। সো এটা একটু ছোট করে নিচ্ছি এবং একটু রোটেট করে নিচ্ছি। অলরাইট, সো আমার মনে হয় এটা এদিকে রোটেট করলে বেশি ভালো লাগবে। সো অলরাইট, সো এটাকে আমরা ক্লিক করলাম, দেন আমরা হচ্ছে রোটেট টুল নিলাম, দেন আমাদের সার্কেলের মাঝখানে অল প্রেস করে ক্লিক করলাম। এখন যেহেতু আমরা চাচ্ছি 10টি ভাগে ভাগ করে দিব, শুধু 10টি হবে। সো আমরা এগেইন ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 360 ডিগ্রিকে 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 36 ডিগ্রি রোটেট করলে আমাদের এখানে 10টা এরকম অবজেক্ট পাবো। সো আমরা এখানে 36 ডিগ্রি দিয়ে দিচ্ছি, দেন কপি জেনারেট করে নিলাম, দেন কন্ট্রোল ডি প্রেস করে দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা 10টি অবজেক্ট হয়ে গেছে। অলরাইট, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ক্যালকুলেটটা করে নিয়েছি। আমাদের যতগুলো দরকার সেই মানটা দিয়ে আমরা 360 ডিগ্রিকে ভাগ করলে আমরা এখানে সেই রেজাল্টটা পাবো, সেই রেজাল্ট দিয়ে এখানে আমরা জেনারেট করে নিতে পারবো। অলরাইট, সো আই থিঙ্ক এটা অনেক সুন্দর লাগছে। তো কালার দিয়ে দিচ্ছি। অলরাইট, সো সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, দেন এটাকে আমি ছোট করে নিয়ে নিলাম। তো সিমিলারলি আমরা অনেকগুলো রোটেট টুলের মাধ্যমে অনেকগুলো ডিজাইন করতে পারি। আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।